আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াতের শুরুতেই তাওহীদ এবং একাত্মবাদ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি তাদেরকে সত্য এবং হক সঠিক বিষয় প্রদান করেছি, অর্থাৎ তাওহীদ এবং একাত্মবাদের ধারণা, আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। অর্থাৎ অধিকাংশই আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেনি, আল্লাহর আনুগত্য এবং ইবাদতকে স্বীকার করে নাই। তাওহীদের দলিল উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি কোনো সন্তান গ্রহণ করতেন অথবা তার সাথে যদি একাধিক কোনো প্রভু থাকত, তাহলে প্রত্যেক প্রভু নিজের সৃষ্ট বস্তুকে নিয়ে তারা ভাগ হয়ে যেত এবং একে অপরের উপর প্রভাব বিস্তার করত। তখন এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হতো, সুশৃঙ্খল, সুন্দর, সুচারুরূপে পরিচালিত এই পৃথিবী আর থাকতো না, তখন বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন। একে তো আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, অর্থাৎ তার সন্তান সন্ততি পরিবার পরিজন কেউ নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো প্রভু, অন্য কোনো মাবুদ, অন্য কোনো শরীক নাই। যদি তাই থাকতো তাহলে প্রত্যেকেই নিজ নিজ রাজত্বকে নিয়ে আলাদা হয়ে যেত এবং প্রত্যেকেই নিজের কর্তৃত্ব এবং প্রভাব বিস্তার করার জন্য অপর প্রভুর উপর আক্রমণ করত। এতে করে এই পৃথিবী বিপর্যয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আসলে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা তিনি সকল এমন বস্তু থেকে মুক্ত যা তারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব সম্পর্কে জানেন, দৃশ্য অদৃশ্য, উপস্থিত অনুপস্থিত সকল কিছু সম্পর্কে তার জ্ঞান আছে। ফাতাআলা আম্মা ইউশরিকুন, এবং তিনি সুমহান মানুষ আল্লাহর সাথে যা শরীক করে তা থেকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাত্মবাদের বিষয়টি উল্লেখ করেছেন এবং একাত্মবাদ এর পক্ষে তিনি দলিল উপস্থাপন করেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক একাত্মবাদের স্বীকার করা, তাকে প্রভু হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করা এবং তার ইবাদত করা, এটি হলো মানুষের কর্তব্য। কিন্তু মানুষ যদি তার এই কর্তব্য পালন না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব অবধারিত। সুতরাং হে নবী, আপনি বলুন, আল্লাহর সেই আযাব যদি আপনি প্রত্যক্ষ করেন তাহলে আপনি এভাবে বলুন, দোয়া করুন, রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা যদি আমাকে প্রত্যক্ষ করান তাহলে আপনি জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করবেন না। এর অর্থ হলো তাওহীদ, একাত্মবাদ, আল্লাহর ইবাদত এবং আল্লাহকে স্বীকৃতি দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়া ইত্যাদি দায়িত্ব থেকে মানুষ যখন দূরে থাকবে, অস্বীকার করবে, তখন আযাব অবধারিত হয়ে যাবে। আর সেই সময় যদি আযাব আসে তাহলে আপনি এভাবে দোয়া করুন, ওই সকল ব্যক্তি যাদের উপর আযাব আসবে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করবেন না, ওই সকল আযাবগ্রস্ত, আযাবপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আসলে আমি তাদেরকে সুযোগ দিই, কিন্তু এই পৃথিবীতে আমি যে প্রতিশ্রুতি দেই যে আমাকে অস্বীকার করার কারণে, রসুলকে অস্বীকার করার কারণে আযাব আসবে, এই প্রতিশ্রুত বিষয়টি প্রত্যক্ষ করার ক্ষমতা আমার, প্রত্যক্ষ করাবার ক্ষমতা আমার আছে, মানুষকে দেখানোর ক্ষমতা আমার আছে। যদিও আমি সবসময় প্রত্যেকটি অন্যায়ের কারণে আমি আযাব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য আয়াতে বলেন যে মানুষ যে অন্যায় করে, অপরাধ করে, যদি প্রত্যেকটি অন্যায় এবং অপরাধের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করতেন তাহলে এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকতো না। পৃথিবীর সকলকেই, এমনকি সমস্ত বস্তুকে ধ্বংস করে দেওয়া হতো।
কিন্তু আল্লাহ তাআলা তিনি সকল অন্যায় এবং অপরাধের কারণে তৎক্ষণাৎ পাকড়াও করেন না, কারণ কিয়ামতের দিবস হাসরের ময়দান রয়েছে, সেখানেই চূড়ান্ত ফয়সালা হবে। সেটি হলো ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস। সেই প্রতিদান দিবসেই সকলকে প্রতিদান দেওয়া হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, সুতরাং আপনি মন্দ বিষয়কে ভালো দিয়ে প্রতিহত করুন। অর্থাৎ ইসলামী আদর্শ, আপনার সততা এবং উত্তম চরিত্রের বহির্প্রকাশ ঘটিয়ে মন্দ বিষয়কে আপনি ভালো এর দ্বারা আপনি সমাধান করুন। পাশাপাশি আপনি দোয়া করুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা এবং শয়তানের ক্ষতি সাধন থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং আপনার কাছে আশ্রয় চাই যে শয়তান আমার কাছে উপস্থিত হবে, প্রবঞ্চিত করবে, প্ররোচনা করবে, বিপদগামী করবে, নিজের খাহেসাত, নিজেদের মন মতো চলার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। এই ব্যাপারে আপনি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় শব্দের মাধ্যমেও দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মিন নাফখিহি, শয়তানের উপস্থিতি, শয়তানের ফুৎকার অর্থাৎ প্রবঞ্চনার জন্য ফুৎকার দেওয়া। এমনিভাবে ওয়া নাফসিহি, এরকম বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটি করার জন্য বলছেন সেটি হলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এটি সবসময় পাঠ করা যায় শয়তানের প্রবঞ্চনা ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। এমনিভাবে কোনো ব্যক্তি যদি রাত্রেবেলা ঘুমে ভয় পায় তাহলেও এই দোয়া পাঠ করা যায়, হাদিসে এসেছে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওহীদ একাত্মবাদের স্বীকার করে না এবং অন্যায় করে, অপরাধ করে, তাদের পরিণতি কী হবে সে সম্পর্কে আলোচনা করেছেন। তাদের পরিণতি সর্বপ্রথম প্রকাশ পাবে মৃত্যুর সময়ই। হাসরের ময়দানে তো প্রকাশ পাবেই, মৃত্যুর সময়ও তাদের পরিণতির একটি অংশ প্রকাশ পাবে, যে আসলে তাদের পরিণতি যে অত্যন্ত ভয়াবহ এবং মন্দ হবে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে যখন তাদের কাছে মৃত্যু এসে যাবে, তখন মৃত্যুর সময় তাদের যেই ভয়াবহতা সৃষ্টি হবে, মৃত্যুর ফেরেশতা এবং মৃত্যু যন্ত্রণা, মৃত্যুকালীন আযাব ইত্যাদি বিভিন্ন নিদর্শনাবলী দেখে তারা বুঝতে পারবে যে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তখনই অর্থাৎ মৃত্যুর সময়ই তাদের এই ভয়াবহ পরিণতি দেখে তখনই সে দোয়া করবে, আল্লাহর কাছে আবেদন করবে, মৃত্যুর ফেরেশতার কাছে আবেদন করবে, রব্বি ইরজিউনি, হে আমার রব, আমাকে সুযোগ দেন, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান, এখনই মৃত্যু দিয়েন না। যেমন সূরা মুনাফিকুনের শেষে এসেছে যে যারা দান সাদকা করে না, নেক আমল করে না, মৃত্যুর সময় তারা আল্লাহর কাছে সময় চাইবে, সুযোগ চাইবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, দান সাদকা করব, আমি ভালো হব। ঠিক তেমনিভাবে এখানেও বলা হচ্ছে তারা আবেদন করবে রব্বিরজিউনি, রব্বিরজিউন, হে আমার রব, আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠান, এখনই মৃত্যু দিয়েন না। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, যে দায়িত্ব আমি রেখে এসেছি, ছেড়ে এসেছি, সে দায়িত্ব আমি আবার পালন করতে চাই। লাআল্লি আমালু সালিহা, সম্ভবত আমি আবার নেক আমল করব। কাল্লা, তাদের সেই আবেদন নাকচ করা হবে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই দাবি, তাদের এই আবেদন শুধু কথার কথা, অর্থাৎ তাদের এই আবেদন গৃহীত হবে না, কার্যকর হবে না, এবং তাদের এটি কথার কথা, তারা আসলে দুনিয়াতে ফেরত গেলে নেক আমলও করবে না, তারা আবার যেমন ইচ্ছে তেমনই করবে। দুনিয়াতে তো এরকম অনেক ঘটনা ঘটেছে। অনেক মানুষ এমন হয়, গভীর নদীতে অথবা সমুদ্রে যখন ঝড়ের কবলে পড়ে তখন সে তওবা করে সে ভালো হয়ে যায়, কঠিন অসুস্থ হয়ে গেলে তওবা করে ভালো হয়ে যায়, পরিবার পরিজন সন্তান সন্ততি বিপদগ্রস্ত হলে সে মনে মনে তওবা করে ভালো হয়ে যায়। আবার যখন দেখে যে সব ঠিকঠাক, ভুলে যায়, তাদের সেই দায়িত্ব ভুলে যায়, আবার যেই সেই যেমন ইচ্ছে তেমন চলে, আল্লাহর হুকুম মোতাবেক চলে না।
দুনিয়াতে তো এমন ঘটনা ঘটেছে, এটা তাদের কথার কথা, তাদের এই কথার কোনো মূল্য নেই, মূল্যহীন কথা, তাদের এই কথার কোনো মর্যাদা থাকবে না, তাদের এই কথা গৃহীত হবে না, তাদের এই আবেদন নাকচ হবে। মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর তাদের এই আবেদন নাকচ হওয়ার আরেকটি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সেটি হলো যেহেতু মৃত্যু হয়ে যাচ্ছে আর আল্লাহর শাশ্বত বিধান হলো মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত একটি বাধা, সেটি হলো বারজাখ, প্রতিবন্ধকতার একটি জগৎ আছে, কবরের জগৎ যেটাকে বলা হয়। মিন ওয়ারাইহিম বারযাখুন, তাদের সামনে আছে বারজাখি জগৎ, প্রতিবন্ধকতার জগৎ। এটি এমন একটি জগৎ, মৃত্যুর পর মানুষ যেভাবে মৃত্যুবরণ করুক, যেখানেই মৃত্যুবরণ করুক, কবরস্থ করা হোক অথবা না হোক, তাদেরকে সেই বারজাখি প্রতিবন্ধকতার জগতে যেতে হবে। প্রতিবন্ধকতার জগৎ এমন একটি জগৎ যেটি দুনিয়াতেও সেখান থেকে আসা যাবে না, এবং ওই জগৎ থেকে নিজের ইচ্ছামতো পরকালেও যাওয়া যাবে না। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত সেখানে থাকতে হবে। সেই সময়টি কতটুকু? ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিবসের পুনরুত্থান পর্যন্ত। কিয়ামতের দিবসের পুনরুত্থান পর্যন্ত সেই প্রতিবন্ধকতার জগৎ তথা বারজাখি জগৎ বা কবর জগতে প্রত্যেককেই অবস্থান করতে হবে। সুতরাং সেখান থেকে তো দুনিয়াতে আসার প্রশ্নই নেই, সম্ভব না, এবং পরকালেও যেতে পারবে না, বা কিয়ামতের পরবর্তী আসর নাসর বা পরকালীন জীবনেও সে যেতে পারবে না। যখন আল্লাহর হুকুম হবে, কিয়ামত সংগঠিত হবে, তখন যেতে পারবে। এ সকল ব্যক্তিদের অবস্থা কেমন হবে কিয়ামতের দিবসে? অর্থাৎ দুনিয়াতেই তো এটা হবে, যারা কাফের, যারা অন্যায়কারী, অপরাধকারী, মৃত্যুর সময় তাদেরকে কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হবে। তারা আবেদন করবে দুনিয়াতে আসার জন্য, তাদের সে আবেদন নাকচ করা হবে। আর যখন হাসর হবে তখন কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের পারস্পরিক কোনো সম্পর্ক থাকবে না, তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না, সকলেই নিজ চিন্তায় বিভোর থাকবে। এটি একটা অবস্থা এরকম হবে। পরবর্তীতে একজন আরেকজনের সাথে চিনবে, তাদের সাথে কথা হতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থা এবং যখন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, কেউ কারো দেখেও চিনবে না, অর্থাৎ দেখেও না দেখার অবস্থা হবে, আর চিনলেও কথা বলার অবস্থা হবে না। হ্যাঁ, কিয়ামতের দিবসে পরকালীন জগতে যাদের আমল নামা ভারী হবে, অর্থাৎ নেক আমল ভারী হবে, তারা সফল কাম হবে। আমান খাফাত মাওয়াজিনুহু, এবং যাদের মিজান, যাদের আমল নামা হালকা হবে, অর্থাৎ নেক আমলের পাল্লা যখন ভারী হবে, হালকা হবে, নেক আমলের পাল্লা যখন হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামে চিরকাল থাকবে। যদি কোনো ব্যক্তির ঈমান থাকে তাহলে সে দীর্ঘকাল থাকবে, আর যদি ঈমান না থাকে, এই অবস্থায় মন্দ কাজের বিষয়টি ভারী হয় এবং নেক আমলের পাল্লা যদি হালকা হয়, তাহলে তো চিরকাল থাকবে। তখন খালিদুন অর্থ হবে দীর্ঘকাল বা আজীবন, চিরকাল। আর ঈমানদারের ক্ষেত্রে খালিদুন অর্থ হবে দীর্ঘকাল, দীর্ঘ সময়। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে ফেলবে এবং তারা কয়লার মতো দগ্ধ হয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না? তোমরা কি ঈমান এবং পরকাল সম্পর্কে কিছু জেনেছো? তখন তারা বলবে যে আমরা তো সব কিছুই বুঝেছিলাম, জেনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের উপর প্রভাব বিস্তার করেছিল। উপবৃত্তি, শয়তানের কুমন্ত্রণা, নিজেদের চাহিদা মোতাবেক চলা, উদাসীনতা, অহংকার ইত্যাদি বিষয়গুলো আমাদের উপর সওয়ার হয়েছিল। দুর্ভাগ্য আমাদেরকে প্রভাব বিস্তার করেছে, যার কারণে আজকে আমরা পথভ্রষ্ট। মৃত্যুর সময় যেভাবে তারা আবেদন করেছিল যে দুনিয়াতে ফেরত আসার জন্য, পরকালে আরেকবার আবেদন করবে। কাফের মুশরিকরা পরকালে আরেকবার আল্লাহর কাছে আবেদন করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জগৎ থেকে বের করে দিন, অথবা জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিন, পরকালীন এই জগৎ থেকে বের করে দুনিয়াতে ফেরত দিন। ফাইন উদনা, যদি দুনিয়াতে গিয়ে আবার কুফর করি, শিরিক করি, অন্যায় করি, তাহলে ফাইন্না যালিমুন, আমরা জালেম, আমরা এই কথা মেনে নিলাম, একবার অন্তত পক্ষে সুযোগ দেন। পুনরায় যখন আমরা দুনিয়াতে যাব, আবার যদি কাফের হই, মুশরিক হই, মন্দ আমলকারী হই, অপরাধী হই, তাহলে জালেম, এতে কোনো সন্দেহ নেই, আমরা মেনে নিব। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলবেন তোমরা
লাঞ্ছনার সাথে এখানে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে বলবেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবে না। আর তারা আবেদন করার সুযোগ পাবে না। প্রক্ষান্তরে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহর কাছে এভাবে দোয়া করবে, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, তারা দুনিয়াতে যেভাবে সফল হবে পরকালেও সফল হবে। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের প্রশংসা করে বলছেন যে আমার এমন কিছু বান্দা ছিল যারা দুনিয়াতে বলতো, রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করুন, রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সর্বোত্তম দয়াকারী। আর যারা ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা করতো, উপহাস করতো, তাদের আলোচনা এসেছে যে তোমাদেরকে নিয়েও এখন ঠাট্টা করা হবে। প্রক্ষান্তরে যারা দুনিয়াতে কষ্ট করে ঈমান এনেছে, আমল করেছে, নেক আমলের অটল অবিচল থেকেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউম, আজকে আমি তাদেরকে প্রতিদান দিব, অর্থাৎ ইমানদারদেরকে প্রতিদান দেব, বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে। নেক আমলে ধৈর্য, গুনাহ ত্যাগ করার উপর ধৈর্য এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে তারা, এই কারণে আমি তাদেরকে প্রতিদান দিব। আন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয়ই তারা সফল কাম হবে, তারা হবে কৃতকার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরার শেষের দিকে যে তোমরা কি মনে করছো যে আমি এই পৃথিবীকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি এই পৃথিবী আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা এই কথা মনে করো না যে আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো যে আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না? এই কথা ভুল। আর আমি এই পৃথিবী অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আল্লাহর ইবাদত। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবে তারা অবশ্যই সফল হবে, অন্যথায় তারা হবে অসফল। ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। সুতরাং যারা ঈমান আনবে তারা হবে সফল কাম, আর যারা কাফের হবে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করবে না, অস্বীকার করবে, সংশয় সন্দেহ পোষণ করবে, তারা সফল কাম হতে পারবে না। অকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে নবী আপনি বলুন, হে আমার রব আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আপনি সর্বোত্তম দয়াকারী। এভাবে যারা আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর প্রতি নিজেকে ন্যস্ত করে দিবে, তারা পরকালে সফল হবে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন। আর যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, তারা দুনিয়াতে যেভাবে সফল হবে না, পরকালে কোনোভাবেই সফল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে